শুরু হয়েছে অনূর্ধ্ব-21 হকি বিশ্বকাপের ক্যাম্প। মৌলানা ভাসানী হকি স্টেডিয়ামে শনিবার রিপোর্ট করেছেন ৪৫ জন খেলোয়াড়। অবাক করার মতো বিষয়, বাংলাদেশকে যুব হকি বিশ্বকাপে তোলা কোচকে ডাকা হয়নি ক্যাম্পে। প্রস্তুতির অংশ হিসেবে এশিয়া ও ইউরোপের একাধিক দলের সাথে ম্যাচ খেলার পরিকল্পনা হকি ফেডারেশনের। গেল ডিসেম্বরে যারা যুব হকি বিশ্বকাপে খেলার গৌরব অর্জন করেছিল, এবার তারা সেই স্বপ্ন সত্যি করতে ক্যাম্পে যোগ দিল। শনিবার ৪৫ জন হকি স্টেডিয়ামে রিপোর্ট করেছেন। রবিবার প্রথম অনুশীলন, নভেম্বরে ইন্ডিয়াতে মিশন হকি যুব বিশ্বকাপ। আপাতত দেশি দুই কোচের অধীনেই প্রস্তুতি শুরু করলেও ১ সেপ্টেম্বর যোগ দেবেন ডাচ কোচ সিগফ্রাইড অকম্যান। সবশেষ তিনি কাজ করেছেন ওমান জাতীয় দলের হয়ে। এছাড়া প্রস্তুতির অংশ হিসেবে এশিয়া ও ইউরোপের একাধিক দলের সাথে ম্যাচ খেলার পরিকল্পনা রয়েছে হকি ফেডারেশনের। আমরা দুইটা জায়গায় চেষ্টা করতেছি, একটা হলো এশিয়ার মধ্যে, একটা প্রথম প্র্যাকটিস ম্যাচ, একটা ইউরোপে। গত বছর জুনিয়র হকি এশিয়া কাপে পঞ্চম হয়ে প্রথমবারের মতো বিশ্বকাপে জায়গা করে নেয় বাংলাদেশ, যার কৃতিত্ব অনেকটাই বিকেএসপির কোচ মওদুদুর রহমান শুভর। অথচ জুনিয়র বিশ্বকাপ হকির অনুশীলনে এই কোচকে ডাকাই হয়নি। বিশ্বকাপ শুরুর ৪ মাস আগে অনূর্ধ্ব-২১ দলের প্রস্তুতির ব্যবস্থা করল ফেডারেশন। অনেক দেশ শুরু করেছে ১ বছর আগে। আরেকটু আগে সময় পেলে ভালো হতো, বাট যেটুকু সময় পাওয়া গেছে, মানে যদি প্রপারলি কাজে লাগানো যায়, প্ল্যানিং করে, অবশ্যই ভালো ফল পাওয়া সম্ভব। হয়তো ফার্স্ট ফেজে থেকে কিছু প্লেয়ার বাদ দেব, তখন ৩০ জন প্লেয়ার থাকবে। তারপরে ধরেন ফরেন কোচ হয়তো আসবে, এসে উনি যেভাবে মানে টিম বিল্ড আপ করবে, এটা ওনার ব্যাপার, ওনার প্ল্যানিং। হ্যাঁ, এটার উপরে ফার্স্ট ফেজে আমরা ফিটনেসের উপরে জোর দেবো বেশি। ২৮ থেকে ১০ ডিসেম্বর ভারতের চেন্নাই ও মাদুরায়ে অনুষ্ঠিত হবে অনূর্ধ্ব-২১ হকি বিশ্বকাপ। গ্রুপ এফে বাংলাদেশ খেলবে গতবারের রানার্স আপ ফ্রান্স, অস্ট্রেলিয়া এবং দক্ষিণ কোরিয়ার বিপক্ষে। মেহেদী নাইম, যমুনা স্পোর্টস, ঢাকা।